আপনার জন্য যা বরাদ্দ সেটা যদি পৃথিবীর শেষ প্রান্ত থাকে আপনার কাছে নিশ্চিত আসবে একদিন যথাসময়ে। আর যদি বরাদ্দ না থাকে ভাই, আপনার জন্য চোখের সামনে থাকার পরও, হাত দিয়ে ধরার পরও আপনি মুখ দিয়ে গিলতে পারবেন না যদি সেটা আপনার রিজিকে না থাকে। সেজন্য মুসলমানরা সবসময় ভরসা করে চলে কার উপরে? এখানে সম্ভবত ধান রোপণ করা হয়েছে না? আচ্ছা, আমার ভাই রোপণ করেছে, যা দায়িত্ব করার উনি দায়িত্ব পালন করেছে। সবগুলো থেকে ধান হবে বলেন না? তখন কি হয়, একটা তুফান আসে, লন্ডবন্ড বাতাস মাইরা যা জরার জরাই দে, যা টিকাই। বলেন কেন করে? আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে নষ্ট খাওয়াবো না, ভালোটাই খাওয়াবো। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে ওই রিজিক দাতা যার আছে তার টেনশন করানোর কোনো দরকার। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি, একটু মনোযোগ দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কিছু রাস্তা, কিছু নিয়মের দরকার আছে না নাই? আল্লাহকে খুশি রাখতে গেলে আমাদের ঈমান পাক্কা রেখে কিছু নেক আমল করতে হবে। তার মধ্যে একটা, মুখটাকে বন্ধ রাখতে হবে। বেশি কথা বলা যাবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে, মানুষ কষ্ট পায় এমন কথা বলা যাবে, অহংকার করে কথা বলা যাবে, একটু জোরে বলেন হিংসা করে কথা বলা যাবে। কারণ এভাবে বান্দা কথা বললে নারাজ হবেন কে? আর আল্লাহ নারাজ হলে আপনার সব দিকে জামিলে লেগে যাবে। বুঝাতে পারছি কথা? এক এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে চোখ। বলেন না, চোখ কোন দিকে? অনেক কিছু দেখবেন, সুযোগও আছে দেখার, কিন্তু আপনি দেখবেন না আল্লাহকে খুশি করার জন্য। জবান বন্ধ রাখবেন, গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও গালি দিবেন না। কুফা হাজা নবীর হাদিস। আমল করে আপনি চুপ করে রইলেন। আপনার আমার কাজ। রব বলে, বান্দা দুনিয়াতে তুই কোন রকম কষ্ট ধৈর্য ধরে আমাকে খুশি করে ঈমানটা নিয়ে কবর হয়ে হাসরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। এখানে লেনদেনের কোনো ঝামেলা। বান্দার কাজ হচ্ছে দুনিয়াতে কাকে খুশি করা? আল্লাহকে। হাসরে যাওয়ার পরে আল্লাহ বান্দাকে কি করে দিবে? খুশি করে দিবে। আল্লাহ পাক বলবে, ঠিক আছে, তুই যেহেতু চেষ্টা করেছিস, চেষ্টার ফল কখনো বৃথা যায় না। আর সেই চেষ্টা যদি আমার জন্য করস, বৃথা যাওয়ার কোনো প্রশ্ন আসেই না। বান্দা, তোর আমল কম থাকলো নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ তোকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। আমি মালিক, আমি খালিক, যা ইচ্ছা আমি তা করতে পারি। ইচ্ছা করলে জান্নাতীকে জাহান্নামীও বানাতে পারি, জাহান্নামীকে জান্নাতীও বানাতে পারি। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? আর আমাদের সুপারিশকারী নবী তো আছে। কথা বলেন। আমাদেরকে শুধু একটু ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, বিদেশ, ব্যবসা, চাকরি, কয়টা ভাই? সবাইকে দিয়ে বিদেশ হয়? আপনারা বলেন, সবাইকে দিয়ে বিদেশ হয়? সবাইকে দিয়ে চাকরি হয়? সবাইকে দিয়ে ব্যবসা হয়? আপনার জন্য আল্লাহ কি রেখেছেন আগে সেটা জানার চেষ্টা করুন। অনেকে বলে এই কাজটা আমি এত বছর ধরে কোনো কাজে হয় না। আমি বলি যে ভাই একটু অপেক্ষা করেন না। আল্লাহ আপনার ভাগ্যে লিখেছেন আমার বান্দা ব্যবসায় উন্নতি করবে। আমি সারাদিন চাকরি। আল্লাহ কইছে চাকরি তো আমি রাখিই নাই। আমার প্যাঁচটা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ আপনার আমার তকদিরে রাখছে কি? ব্যবসা। আমরা খুঁজতেছি, এ লাগিয়ে গেছে বেজাল। বুঝতে পারছি? সেজন্য সবাইকে দিয়ে ব্যবসাও হয় না, সবাইকে দিয়ে চাকরিও হয় না। যার জন্য যেটা বরাদ্দ সেটা আসবে। আপনার জন্য যা বরাদ্দ সেটা যদি পৃথিবীর শেষ প্রান্ত থাকে আপনার কাছে নিশ্চিত আসবে একদিন যথাসময়ে। আর যদি বরাদ্দ না থাকে ভাই, আপনার জন্য চোখের সামনে থাকার পরও, হাত দিয়ে ধরার পরও আপনি মুখ দিয়ে গিলতে পারবেন না যদি সেটা আপনার রিজিকে না থাকে। সেজন্য মুসলমানরা সবসময় ভরসা করে চলে কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? ওই আল্লাহ আছে কি আছে না? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? মুসলমানদের ঈমান বলে আমার আল্লাহ যেহেতু আছে আমার আর কোনো টেনশন
আমার কাজ করে যাওয়া, সাধ্যমতো চেষ্টা করা, ধৈর্য ধরে সহ্য করে শুকরিয়ার সাথে এগিয়ে যাওয়া। আমার আল্লাহ যেটা দিয়ে খুশি হবে, আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। সুবহান আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর ইচ্ছে তারও সুন্দর আয়োজনে মাহফিল করার তৌফিক দান করুক। নবী রহমতুল্লিল আলমিনের হাদিসে পাক, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি রসুলের চোখ শীতল হয়, অর্থাৎ মন খুশি হয়ে যায়। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে? নবী রহমতুল্লিল আলমিন বলে, আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় রহমতের ফেরেস্তা তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। ওই ফেরেস্তা ওই নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ নামাজের পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও। আপনি যতক্ষণ নামাজে থাকবেন ফেরেশতা আপনার পক্ষে রবের কাছে দরখাস্ত করতে থাকবে, আল্লাহ ওকে মাফ করে দাও না, মাফ করে দাও না। এদিকে আপনার নামাজ চলছে, এদিকে আপনার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে মাফের জন্য। বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, মৃত্যু তো সবার একদিন আসে, বলেন না? মৃত্যু চান? বলেন না ভাইয়া? মৃত্যু বিভিন্ন কঠিন মৃত্যু। আচ্ছা, মৃত্যুটা যদি সিজদাবস্থায় হয় তাহলে কেমন হয়? আমি সুবহানাল্লাহ শুনি নাই। মৃত্যু সবাই ভয় পায়, কিন্তু মৃত্যুর সাথে যখন সিজদা শব্দটা লেগে যায় তখন আশেকদের মনে একটা সাহস চলে আসে। মৃত্যুটা না কতই সুন্দর হবে, কপালটা থাকবে জমিনে, আমার হৃদয়টা থাকবে রবের কুদরতির কদমে, জবানে থাকবে রবের প্রশংসা, রুহটা বের হয়ে যাবে রবের নামে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যু একদিন হবে, আমার মৃত্যুটা একটু সিজদা অবস্থায় দিও, আমি যেন সিজদায় থাকি তোমার দরবারে, জানটা যেন তোমার দিকে চলে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হবে মুসলমানদের, ইমানদারদের শানওয়ালা মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় হয় কিনা দেখেন তো, কিছু কিছু মানুষ মারা গেলে ঘাম বের হয়। হইলে হন হাসেনি, দুটি থাকে। আবার অনেকে মারা যাওয়ার পরে 3-4 ঘন্টার ভিতরে শরীর শক্ত হয়ে যায়। হয় যারা গোসল দেয় তারা ভালো বলতে পারবে। কিছু মানুষ দেখবেন দুনিয়াতে চেহারা তেমন সুন্দর ছিল না, মরার পরে চেহারাটা, এটা কি ফেয়ার আর লাভলি দিয়ে করা হয়েছে? এটা রহমতে ইলাহি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। রব বলে ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত রসুল নবীদের জন্য, ইজ্জত আমি আল্লাহর প্রেমিক বন্ধুদের জন্য, মুমিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তাদেরকে জায়গা জায়গা থেকে এমন ইজ্জত দিবে সে কল্পনা করতে পারবে না, জায়গা জায়গা থেকে এমন রিজিক দিবে সে কল্পনা করতে পারবে না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে এসে কে কে খুশি হয়েছেন একটু 2 হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দাও। আমিন। শেষ একটা কথা কই বিদায় লই। আপনাদের জীবনে অনেকে কষ্ট দিয়েছেন আপনাদেরকে, বলেন না ভাইয়া? কথায় কাজে ইচ্ছায় অনিচ্ছায় অনেকে কষ্ট দিয়েছেন আপনাদেরকে। আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন। মন খুলে বলেন আমিন। কারো প্রতি কোনো রাগ, কারো প্রতি কোনো অভিযোগ, কারো প্রতি কোনো অভিমান, আল্লাহ তাকে মাফ করে যে অন্যকে মাফ করে। মনে করেন 2 ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, নবী বলছেন যে আগে মাফ করবে সে আল্লাহর কাছে আগে মাফ পাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। ভাই ভাইয়ের সাথে জামিলা হয়েছে, বিষয় কয়টা? বলেন না কয়টা? স্বামী স্ত্রীর ভিতর জামিলা হয়েছে, বিষয় কয়টা? আর বান্দা আল্লাহর কাছে গুনাহ করছে হাজার হাজার। নবী বলে যে তার বউয়ের, স্বামীর, ভাইয়ের, বোনের, বন্ধুর একটা ভুলের কারণে রাগ না রেখে মাফ করে দিবে, আমার আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে। দ্বিতীয় নাম্বার,
নবী বলে কেউ কাউকে মাফ করলে যদি তোমার ইজ্জত কমে যায়, তুমি যদি অন্যকে মাফ করলে তোমার ইজ্জত কমে যায়, হাসরের ময়দানে আমি নবী মুস্তাফার থেকে তোমার ইজ্জত তুমি বুঝে নিও। তারপরে ভাই ভাইকে মাফ করে দাও, তারপরে ভাই বোনকে মাফ করে দাও, তারপরে স্বামী বউকে মাফ করে দাও, তারপরে বউ স্বামীকে মাফ। রাগ রাখিও না, কারণ বিচারক একমাত্র আল্লাহ, আর কেউ ন্যায় বিচার করতে পারেও নাই, পারবেও না। আহকামুল হাকিমিন আল্লাহ। আল্লাহ পাক বলে যে বিচারটা আমার জন্য রাখ, তোরা করিস না। কি কোনো সমস্যা হয়েছে? আল্লাহ পাক বলে বিচার আমি করব, তোরা করিস না, তোরা মাফ কর। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলে তোরা মাফ কর, বিচার আমি করব। আর আল্লাহ যখন বিচার করবে, এখানে তো গোস, এই তোর ফলারা কিন্তু আমি করছি, রায় দেওয়ার আগে হিসাব করিস। বলেন না, বলেন না। এখানে তো বিচার তার কাছে, যার কাছে, যার দিকে টাকা বিচারও, আর যারা গরিব আল্লাহ পাক বলে তোমরা যারা ন্যায় বিচার পাও নাই দুনিয়াতে, তোমাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্যই আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করে রেখেছি। না হয় আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, কে জান্নাতি জানে, কে জাহান্নামী আল্লাহ আগে থেকে জানে। হাসরে এনে সেই দিন দুনিয়াতে যারা ন্যায় বিচার পায় না তারা বলবে আল্লাহ মনটা খুশি হয়ে গেছে, কারণ দুনিয়াতে আমার পক্ষে কেউ কথা বলে নাই, আমার কাছে টাকা ছিল না, ওনার কাছে টাকার বান্ডিল ছিল, আমার ক্ষমতা ছিল না, ওর ক্ষমতা ছিল। আল্লাহ পাক বলে সেজন্যই তো আমি হাসরের মধ্যে এই এখন ক হিসাব দে। তখন হে কইব আল্লাহ সরি। আল্লাহ কয় সরি দিলে কাম হইতো না, কাম হবে না, কাম হবে না। মাপ চাওয়ার সুযোগ হায়াত পর্যন্ত ছিল, মাফও চাও নাই, অহংকার করে আজকে জাহান্নামের আগুন তোমাকে। সেজন্য ওই নেককার গরিবদের জন্য ঈদের দিন হবে হাসরের ময়দান, বুঝবেন? নেককার গরিবদের জন্য ঈদের দিন হবে, বলেন না? আচ্ছা, বস হিসাব দিতেছে, ওই বসের আন্ডারে যে দারোয়ান ছিল, দারোয়ান হিসাবটা দিয়ে জান্নাতের দিকে ঢুকেছে। বসে যাইয়া কিরে কই যাস তুই? না আমার ফিয়ন পিছনে থাক। এই দিন গেছে, হিসাব দে, হিসাব দে, কথা কইস না, হিসাব দে। কিরে দারোয়ান পিয়ন তুমি যাও কেমনে? আমার সম্পদ নাই, হিসাব নাই, তুমি হাসরের ময়দান অনেক বান্দাকে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে হিসাব দে, বান্দারা কইব কি এর হিসাব, কি এর হিসাব? কই যা পাইছো কি ফাই তো নেই ভালো করে কিছু, যারা পাইছো ধরে ধর, জমাই রাখছে যারা, অন্যায় পথে কামাইছে যারা, হক হালাল ভাবে বাছা বছাই করে নেয় যারা, প্রতিবেশীর হক দেয় নেয় যারা, আমারা তো দুই বেলার খিদা লাগছে, দুই বেলার খাবার আল্লাহ দিছে হিসাব বরাবর। সুবহানাল্লাহ কইবেন না? আর যারা হোন্ডা চালায়, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ, ভাই হিসাবে অনুরোধ করার অধিকার আছে? হোন্ডায় যদি বেশি স্পিড দিয়ে চালাতে ইচ্ছা হয়, মা বাবার চেহারাটা একটু স্মরণ করেন। আপনার মা বাবার চেহারাটা স্মরণ করবেন যে আমি যদি কোনো কারণে এই হোন্ডার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 99%, কারণ একটা বিচি পড়লো, স্লিপ। ভাই বলেন না, পিছন থেকে কেউ একজন জোরে ধাক্কা মারলো, আপনার দোষ নাই, পিছন থেকে মেরে দিছে, আপনার হেলমেট নাই। ইদানিংকালে বেশিরভাগ দেখা যাচ্ছে ঘটনা। তো হোন্ডা চালান, নিষেধ করছি না, 40-60 স্পিডে চালান। অর্থাৎ আপনি হোন্ডাটা নিলেন কেন? আপনার যে কাজটা 10 মিনিট লাগতো সেটা যেন 2 মিনিটও হয়, এটার জন্যই তো। একটা শখ ছিল, শখটা পূরণ করেন না, কিন্তু সেটাকে অতটুকু করেন না যেন আপনার মা বাবার চোখের পানির কারণ। আপনি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে পা একটা চলে যায়, আপনার বন্ধু এসে বলছে আর কি দেখি তোর ক্ষমতা কত, আমার সাথে রেস দে তো, আপনিও তার সাথে জিতার জন্য রেসে লাগে গেলেন, আপনার পা একটা অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, ওই বন্ধুকে বলেন না তোর একটা পা মারা দে, কার কথা শুনছি? আপনি কি বলবেন জানেন? যদি বলে আপনার বন্ধু এই চল তোর সাহস থাকলে আমার সাথে রেস দে, আপনি বলবেন আমার সাহস নাই, তোর আছে তুই দে। তখন সে আপনাকে আরো গুতাবে, ও ডরাইছস ভয় পাইছস, হ ডরাইছি ভয় পাইছি, যা তুই যুদ্ধ কর, যা যা তুই যুদ্ধ করে। পারবেন না বলতে, পারবেন না বলতে, কারণ আমি এই
কথা যা শুনেছি বন্ধুর মুখে, এটা কোনো বন্ধুর কথা হতে পারে না, শয়তান বন্ধুর উপর বর করে এই কথাগুলো বলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে শয়তানের কথায় ফাঁদ দেওয়া যাবে। মা বাবার চেহারার কথা একটু স্মরণ করবেন, কারণ আপনার একটা ভুলের কারণে মা বাবার চোখের পানি হয়ে যাবে সারা জীবন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। একজন আল্লাহ একজন আল্লাহ আছে, তিনি দেখেন, তিনি জানেন, তিনি সাহায্য করতে পারেন। এই বিশ্বাস যে বান্দার মনে বসে যায় তার আর কোনো টেনশনই নেই। একটু জোরে বলেন না, টেনশন কাদের? কথা বলি, টেনশন কাদের? যাদের এই বিশ্বাসটা কম, দুর্বল, টেনশন তাদের। একটু জোরে বলেন না, ঠিক কিনা? এবার আমি যেটা বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কাজ প্রথমে কি কঠিন বলে না? প্রত্যেকটা কাজ প্রথমে লেগে থাকলে, ধৈর্য ধরলে করে দেন কে? করে দেন কে? আজকে বিমান দেখেন, ইজি মনে হয়, কিন্তু এটা ভাবলে ইজি নয়। রকেট দেখেন কোথায় এখান থেকে চাঁদের দেশে চলে যাচ্ছে, এটা এত ইজি ব্যাপার নয় যতটুকু আমরা ইজি মনে হয়। কথা বললেন না? কঠিন ছিল, সহজ। এবার আসেন, আল্লাহ পাক বলে যে বান্দা আমি আসি তো, তুই এত ভাবস কেন? তুই এত টেনশন করস কেন? যেই মেয়ে তেলা পোকা দেখলে এক লাফে অন্য জায়গায় চলে যায়, সে মেয়ে মা হওয়ার কষ্ট সহ্য করতেছে হাসি মুখে। বুঝাইতে পারি না, আমি ব্যর্থ, আমি বুঝাইতে পারি না হয়তো আপনাদেরকে। যে মেয়ে তেলা পোকা দেখলে এক লাফে দূরে চলে যায়। অনেকে আছে করোনা থেকে মরে যাবো, সমস্যা নাই করোনা দিয়ে, তারপরে ডিএস নিবো না। আপনাদের এলাকায় আসেনি? আসেনি? করোনা হইলে হোক, মরে যাইতে পারি। আমাকে একটু বুঝাই বলেন, সেই মেয়েটা কিভাবে 10টা মাস একটা বাচ্চাকে পেটে রাখে? আপনার মা, আমার মা কিভাবে 10টা মাস পেটে রেখেছে? বমি হয়ে গেলে একরকম শান্তি লাগে, কিন্তু বমি না হয়ে যদি বমির ভাব আসতে থাকে, এটা কিন্তু মেজাজও গরম করে, শরীরও খারাপ করে, বিরক্ত লাগে। করোনাকালীন সময়ে আপনাদের এখানে লকডাউন ছিল, হয়তো শহরের মতো ছিল না, একটু হালকা ছিল, কিন্তু তারপরও ওখানে হয়তো প্রশাসনিকভাবে ছিল, এখানে হয়তো একটু গ্রামে যারা বড় বড় লিডাররা আছেন ওনাদের মাধ্যমে হয়তো ছিল। আচ্ছা, করোনাকালীন সময়ে আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, রাস্তাঘাট খোলা ছিল না বন্ধ? একটু জোরে বলেন। করোনাকালীন সময়ে রাস্তাঘাট, ব্যবসা, চাকরি, শুনি না, আরো জোরে বলেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, হেফজখানা, বেশি বেশি গাড়ি চলা, বিমানবন্দর, আরো জোরে বলেন। আপনার কি জানি বলে ওই পোর্ট বন্দর, ব্যবসা, চাকরি, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার জন্য তো বাজারের দরকার, বাজারের জন্য তো টাকার দরকার, টাকার জন্য তো ব্যবসা চাকরি দরকার, ব্যবসা চাকরি তো বন্ধ, খাওয়ার কেমনে চললো? আমি শুনি নাই সুবহানাল্লাহ, শুনি নাই। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন, সব বন্ধ। তাও কি কম চলছে না বেশি চলছে? জোরে কন না। এমন কি কখনো হয়েছে খাবার অভাবে 2 বেলা উপবাস ছিলেন? এমন কেউ থাকলে হাত তোলেন, একটু হাত তোলেন, হাত তোলেন। একজনের খাবার ছিল মাত্র 10 জনে মিলে খাইছেন, এমন হয়েছে? ঠিকই 2 বেলা। ব্যবসা, ব্যবসা, চাকরি, বাজারও খুলছে কিন্তু লিমিটেড, এতটা থেকে এতটা, এবার বেশি আসলে মার মার মার। আর আমরা বাঙালিরাও খুব মারাত্মক, মৃত্যুরে ভয় পাই না, পুলিশের ডান্ডার বাড়িরে ভয় পাইছে। এ ঘরের বাইরে যাস না, করোনা আছে। বাচ্চা কয় করোনাটা কি কালা না সুন্দর, আমি একটু দেখেন কথা কন না। কিন্তু যখন কইছে আর্মি আইতাছে, দিছে ধরবে। আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? সব বন্ধ। আল্লাহ পাক বলে তোদেরকে করুণা দিছি যেন আমি তোদেরকে বুঝাইতে পারি আমি আসি তো, আমি আসি তো, আমি আসি তো, আমি আসি তো। বলেন না সুবহান। করোনাকালীন সময়ে এটা ধরা যাবে না, থাকতে পারে করোনা, তো কি করব? 2 জন 3 ফিট দূরে। কেন? নাকের থেকে যেতে পারে, মুখের থেকে যেতে পারে, হাতের থেকে যেতে পারে। আমি শ্রদ্ধার সাথে বলছি, এটাকে আমরা শ্রদ্ধা করেছি, মেনেছি। আইনকে মানা দরকার, আমরা মেনেছি। কিন্তু একটা কথা এসে সবাই শেষ পারে বলেছে, সেটা কি জানেন? এই করোনাতে অনেক মানুষ মারা গেছে, কোনো পাগল মরছে নি। যে জানে না স্যানিটাইজার কারে বলে, যে জানে না হাত ধোয়া কারে বলে, হে তো 10 বছর একবারও গোসল করে নাই, হে হাত ধুইব কি? জোরে বলেন। আমরা ছিলাম ঘরের ভিতরে, পাগল ছিল ঘরের। আমাদেরকে পুলিশে দেখলে দৌড়ানি দিছে, পাগলকে পুলিশে দৌড়ানি। একটা পাগল মরছে কোন? সর্বদিকে এসে লাস্টে সবাই একটা কথা বলেছে, ভাই এত নিয়ম নীতিবাদে ফাত্তামো না, কারণ আমি যদি বাঁচার জন্য নিয়ম। ভাইয়া কি কোনো সমস্যা? ও আচ্ছা আচ্ছা, জি জি জি, বুঝতে পারছি। আমাদের চাইতে ভালো আছে, অনেক ভালো আছে, কারণ আপনাকে পায়ের হিসাব দিতে হবে, ওনার পায়ের কোনো হিসাব নেই। আপনাকে আমাকে চোখের হিসাব দিতে হবে, ওনার কোনো চোখের হিসাব নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা মিস কল আজররা হিসাব দিতে হবে, ওনার কোনো ইতে কইব আমার কিছু হিসাব কি, আবার হিসাব কি। সেজন্য হাসরের ময়দানে রসুলের হাদিস আপনারা শুনেছেন, মনে করে দেওয়ার জন্য বলা, সম্পদশালীর চাইতে 500 বছর আগে গরিবটাই জান্নাতে চলে যাবে। সুবহান। আজকে যাদের সম্পদের অভাবের কারণে মনে কষ্ট, হাসরের ময়দানে আপনারাই আল্লাহকে বলবেন, আল্লাহ তোমাকে হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, সম্পদের মালিক বানাও নাই, ঈমানের সম্পদ মালিক দিয়েছো। সেজন্য আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই বলবো শুধু একটাই কথা, বলেন তো কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই একটা কথা বলবো, সেই কথা কি? আরেকটু জোরে বলেন, সেই কথা কি? করোনাকালীন সময়ে সবাই লাস্টে এসে কি কথাটা বলছে আপনারা হয়তো শুনেছেন, আল্লাহ বাঁচাইলে আসি নইলে গেছি। শুনছেন না কথাটা? এমন অনেক ব্যক্তির করোনাতে মৃত্যু হয়েছে যাদের সাথে দেখা করতে গেলে 4টা দরজা পার হতে হতো। ওনারা এমন হয়েছেন করোনা থেকে বাঁচার জন্য ওই অনলাইনে ক্লাস নেওয়া, ওই যেটা আপনারা দেখেছেন আর কি, অনলাইনে মিটিং করেছেন, অনলাইনে উনি এখান থেকে ক্যামেরা নিয়ে ভার্চুয়াল ভাবে উনি করেছেন। কাছে আসা যাবে না, আমার পিএস গেট আউট, বাইরে বাইরে। স্যার আমি আপনার 10 বছর ধরে আপনার চাকরি করি, বিশ্বস্ত মনে বিশ্বাসের গোষ্ঠীর গিলা বাইরে। আরো জোরে 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 জোরে। এমনকি এমনও দেখা গিয়েছে করোনায় বউ মারা গেছে, জামাই পাশে যায় না, জামাই মারা গেছে, বউ পাশে যায় না, বাবা মারা গেছে, বাবার লাশটা পর্যন্ত ধরে নাই সন্তান, এমনও আছে। কিন্তু পাগলে হাঁটে। বলেন বলেন বলেন। এবার সবাই ডায়লগটা দেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। তো আল্লাহ পাক বলে তুমি তোমার জায়গায় সেফ থাকো, বর্ষাটা আমি রবের উপর রাখিও, কারণ আমি কোরআনে স্পষ্ট বলে দিয়েছি যার জন্য যতটুক সময় বরাদ্দ হয়েছে এর এক সেকেন্ডের আগেও তার মৃত্যু হবে না। এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস। এবার বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব, হায়াতের দায়িত্ব, জোরে বলেন সম্মানের দায়িত্ব, সুস্থ দেওয়ার দায়িত্ব, আপনার আমার অর্থ সম্পদ দেওয়ার দায়িত্ব, জ্ঞান দেওয়ার দায়িত্ব, আর একটু বড় হবে আওয়াজটা পাস করায় দেওয়ার দায়িত্ব, সন্তান দেওয়ার দায়িত্ব আছে। উনি শুনি নেই, উনি আছে মাশাআল্লাহ। আচ্ছা উনি দেখে দেখে শুনে শুনে দিতে পারে, বাস এটা বসায় ফেলেন এখানে। এবার যখন আপনার জীবন চলার পথে
হঠাৎ করে দেখবেন কিছু টাকার দরকার হয়ে গেছে, কিন্তু আপনার প্রস্তুতি নেই। হয় না এরকম? অকারণে, মানে হঠাৎ করে দরকার হয়ে গেছে, কম বেশি সবারই। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরীক্ষা। আর একটু জোরে বলি, আল্লাহ পাক বলে যে আমি তো দিই, আজকে তোকে দেওয়ার আগে পরীক্ষা করবো যেন না দিয়া। আল্লাহ কেন? রব বলে যে আমি দেখতে চাই যখন দিয়েছি তখন তো ভালোই খুশি ছিলি, না দিলে কোনো রাগ করস কিনা, না দিলে কোনো আপত্তি করস কিনা, না দিলে কখনো আমার উপর কোনো রাগ করস কিনা, আমি সেটা দেখতে চাই, আমি সেটা দেখতে চাই। মনে রাখবেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকরিয়া করা। শুনতে একটু অন্যরকম লাগলেও ভিতরে কিন্তু কথাটা বড় জটিল। ধৈর্য ধরার চাইতে কঠিন হচ্ছে শুকরিয়া করা। ভাইয়া কষ্ট না হলে একটু বলেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে কি করা? ধৈর্য আপনি কোনো না কোনোভাবে ধরে ফেলতে পারবেন, কিন্তু শুকরিয়া করা বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। রব বলে আমি যখন দিই নাই তখন তোর ভিতরে দেখতে চাই, যে সময় দিয়েছি ওই সময় শুকরিয়া যেন তুই করস কি করস না, আমি সেটা দেখতে চাই। যদি দেখি তুই না দেওয়ার পরও আমি আল্লাহ তোকে, তুই শুকরিয়া করছিস, আমি আল্লাহ তোকে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়াদা মোতাবেক আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। বলেন উনি আছে, তাহলে আমাদের আর কোনো টেনশন? টেনশন কাদের? উনি যার কাছে নাই। তাহলে আপনাকে এখন আমার দিকে তাকানোর দরকার নাই, আমি আপনার দিকে তাকানোর দরকার নাই। আমি আমার দিকে তাকাই, আপনি আপনার দিকে তাকান, উত্তর শেষ, সমাজের জামিলাও শেষ। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যত জামিলাগুলোর কি কারণগুলো কি আইডেন্টিফাই হচ্ছে? বলেন। আপনি আমি 5 টাকার জন্য যে টেনশন করি, এদিকে ইমাম হুসাইনের কারবালার ময়দানে সব লুণ্ঠন হয়ে যাচ্ছে, টেনশন নেই। ইমাম হুসাইনের সন্তান শহীদ হয়েছে, কিন্তু ইমাম হুসাইনের টেনশন, উনি নামাজে দাঁড়াই গেছে। একটু জোরে বলেন। টেনশন কখন হয়? যখন এটা অস্থির হয়। আপনি আমি যখন নবীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে এটাকে সাজাই ফেলতে পারবো, শয়তানের সে আক্রমণ টেনশন আর সেখানে ঢুকতেও পারবে না। তখন কি হবে জানেন? আগুনের মধ্যে থেকেও আপনি মুস্কি হাসি হাসতে পারবেন। আজকে সারা পৃথিবী দেখেন, আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবে, সারা পৃথিবী পাগল হয়ে আছে শুধু একটু শান্তির আশায়। আপনাদের এখান থেকে কক্সবাজার বেড়াইতে যায়? বলেন না যায়? কেন যায়? একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। একটু জোরে জোরে বলেন না, ঠিক কিনা? সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায়। আপনারা হয়তো, আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, যেই দেশে যে দেশগুলোতে আমরা যাইতে স্বপ্ন দেখি, ইস আমি যদি ওই দেশে যেতে পারতাম, ওই সমস্ত দেশে সংখ্যা বেশি। ওদের তুলনায় বাঙালিরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে না? যে দেশে আপনি আমি যেতে স্বপ্ন দেখি, ওই দেশের হার অনেক বেশি, অনেক বেশি। কেন জানেন? সব পাওয়া ভালো নয়, জীবনের মূল মন্ত্রটাই না পাওয়ার ভিতরে। একটু জোরে বলেন না, সত্যি করে বলেন। আপনি যতদিন আইফোনটা হাতে পান নাই, ততদিন আইফোনের প্রতি যে প্রেমটা ছিল, পাওয়ার পরে 6 মাস পরে কি সেই প্রেমটা আর আগের মতো আছে? বলেন না আছে? আগ্রহটা আর আগের মতো আছে? যে হোন্ডা না পাওয়া অবস্থায় স্বপ্ন দেখতেন হোন্ডা পাওয়ার জন্য, অন্যের হোন্ডা দেখলে আপনার ভিতরে একটা আগ্রহ জাগতো, ওই হোন্ডা কেনার পরে 6-7 মাস 1 বছর পরে ধুইতেও তো ইচ্ছা করে না, পরিষ্কার করতেও ইচ্ছা করে না। এমন অনেক যুবক এখানে বসে আছে। ভাইয়া, পাওয়ার নাম জীবন নয়, পাওয়ার নাম জীবন নয়। একটা মাত্র পাওয়ার নাম জীবন, সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়ার নামেই হচ্ছে জীবন। জীবন, জীবন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বুঝগুলো একটু বুঝার তৌফিক দান করুক। আপনাদের কি কষ্ট হচ্ছে? বসতে কষ্ট হচ্ছে? দেখি একবার মন খুলে এমন ভাবে দরুদ শরীফ পড়েন যেন আমরা উম্মতরা পড়ি, নবী যেন শুনে, ওইভাবে একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
একবার কই আলহামদুলিল্লাহ। আজকে সারাদিনে যাদের কোনো না কোনো বিষয় টেনশন ছিল, মাহফিলে বসার পর কার কার টেনশন আছে একটু হাত তোলেন। সত্যি করে বলেন, সত্যি করে বলেন, কোনো বিষয় নিয়ে মন খারাপ, টেনশন? আল্লাহর রহমতের ছায়া। একটু জোরে না, আমি খাবো না। একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়, কাঁটা কাঁটা। আমরা কাউকে ভালোবাসলে রোদ থেকে টেনে ছায়াতে রাখি, রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করায় দেয়। আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি, রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর ওষুধ দিয়ে বসায় রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই, রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানায় বন্দি করে রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে 2 বেলার জায়গায় 4 বেলা খাওয়ানোর চেষ্টা করি, রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেই। দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে। একবেলা ভাত আনলে আরেক বেলার ভাতের কোনো খবর থাকে না, নুন আনতে পান্তা ফুরাই, এরকম অবস্থা দেখা যায়। কেন হয়? আল্লাহ তাআলা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকব, ভয় দিয়ে, সম্পদ নষ্ট দিয়ে, অভাব দিয়ে, বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকব। কেন? এই দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে না। এই দুনিয়ার শেষ আছে, জান্নাতের শেষ নাই। যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না, চিরস্থায়ী জান্নাত দান করে দেব, চিরস্থায়ী জান্নাত দান করব।